এবার হলদিয়া ভবানীপুর শান্তশ্রী বিদ্যা মন্দির বুথের ছবি আপনাদের সামনে রাখবো। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছন সেখানে। সেই বুথে পৌঁছেই একেবারে বিক্ষোভের মধ্যে পড়েন। এবার সেখানে গিয়ে পৌঁছলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে তার কাছে অভিযোগ জানান ভোটাররা। তাপসী মণ্ডল বুথের ভেতর ঢুকেছিল, তো এই বুথের ভোটার না হয়ে তাপসী মণ্ডল কি করে বুথের ভেতর ঢুকতে পারে, এটা তো প্রশ্ন। ও ঠিক আছে, আচ্ছা 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 এবার আমার কথা জিজ্ঞেস করেছিলাম তাপসী মণ্ডল কি করতে এসছে একদম। আচ্ছা আস্তে 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 এবার আমি দুটো কথা বলি। প্রথম কথা, আপনাদের অভিযোগ সংবাদ মাধ্যম শুনেছে, আমরা এটা ইলেকশন কমিশনকে অভিযোগ জানাচ্ছি। তাপসী মণ্ডল এমএলএ, কিন্তু এই বুথের ভোটার নন। আমি আপনাদের এইটুকু বলছি, আপনারা এখন আর জমায়েত করবেন না। 144 ধারা আছে, আপনারা যে যার ভোট দিয়ে বাড়ি ফিরে যান, শান্তিপূর্ণভাবে করুন। আমি এইটুকু বলছি, ওরা করেছে, আমরা এটাই অভিযোগ জানাচ্ছি সেন্টার, এবং আমরা প্রয়োজনে এই বুথে আবার রিপোল চাইব। আমি বুথে দাঁড়িয়েছি বলে বিজেপিকে ভোট কেন, আমি আমার ভোট কাকে দেবো? তাপসী মণ্ডল এসে বলেছে তাপসী মণ্ডল এসে বলছে বিজেপিকে ভোট দিবে। প্রথম কথা, তাপসী মণ্ডল আসতেই পারেন না, তিনি এই বুথের ভোটার নন, তিনি ক্যান্ডিডেটও নন। তিনি এসছেন, ভোট দেওয়ার কথা বলেছেন, ছাপ্পার কথা বলেছেন, বলে তৃণমূলের ছেলে মেয়েদের সাধারণ ভোটারদেরকে লাঠিচার্জ করিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি তমলুকে, এবং যেখানে দেখা যাচ্ছে যে ভবানীপুর শান্তিশ্রী বিবেকানন্দ কন্যা বিদ্যালয়, যেখানে কিছুক্ষণ আগে অভিজিৎ গাঙ্গুলি এখানে আসেন, যিনি বিজেপি প্রার্থী, এবং যেটা অভিযোগ বাসিন্দাদের যে তার উপস্থিতিতে সেন্ট্রাল ফোর্স কিন্তু লাঠিচার্জ করেছে। বেশ কয়েকজন মহিলা তারা কিন্তু আক্রান্ত হয়, এবং এই মুহূর্তে গোটা বিষয়টি কিন্তু দেবাংশুকে তারা জানাচ্ছেন, এবং তিনি এই গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন। অভিযোগটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি এসেছিলেন, প্রথম কথা হচ্ছে তার সাথে তাপসী মণ্ডল এসছেন। তাপসী মণ্ডল এই বুথের ভোটার নন, তিনি কি করে বুথের ভেতর ঢুকলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাপসী মণ্ডল এসে এখানে বুথের ভোটারদের বলেছেন যে বিজেপিতে ভোট দাও। সাধারণ মানুষ ক্ষিপ্ত, সাধারণ মানুষ ভোট দিচ্ছিলেন, তাপসী এসে বলেছে এরা তৃণমূলের লোক, বলে সেন্ট্রাল ফোর্স ছেলেদের তো আক্রমণ করেইছে, মহিলাদেরও সেন্ট্রালের পুরুষ যারা সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা আছেন তারা মহিলাদের উপর আক্রমণ করেছেন। এই বুথে আজ অব্দি কোনো গন্ডগোলের ইতিহাস নেই, আজ অব্দি কোনোদিন হয়নি। এই প্রথম অভিজিৎ গাঙ্গুলি এবং তাপসী মণ্ডল এসে এই বুথে প্রথম একটা নক্কারজনক ইতিহাস তৈরি করলেন। প্লাস হচ্ছে এনাদের অভিযোগ এখানে বিজেপি ছাপ্পা করছিল। আপনারা সাধারণ মানুষের অভিযোগ শুনলেন, এরা কিন্তু কেউ আমাদের পার্টির কর্মী নন। তাপসী মণ্ডল যা আসার কারণে যা এসেছে, মেয়েদেরকে মারধর করছে আর ছেলেদেরকে লাঠিচার্জ করে তাড়িয়ে গেছে, ছেলেরা পালিয়ে গেছে। আর ওরা বলছে তোরা ছাপা ভোট দিচ্ছি, ছাপা ভোট দিচ্ছি। হ্যাঁ, মারধর করা হয়েছে, খেদাখেদি করতেছে, আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না। কোন আগে এই আধ ঘন্টা আগে কি মারধর? লাঠিচার্জ কারা করেছে, সেন্ট্রাল ফোর্স নাকি কারা? 232 নম্বর বুথ, যেটা দেখা যাচ্ছে যে ভবানীপুর শান্তিশ্রী বিবেকানন্দ কন্যা মন্দির, যেখানে যখন ভোট চলে সেই সময় যেটা অভিযোগ যে অভিজিৎ গাঙ্গুলি এখানে আসেন এবং তাদের উপরে কিন্তু লাঠিচার্জ করা হয় সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে দেবাংশু এখানে এসেছেন, তাদের অভাব অভিযোগ শুনেছেন, এবং তিনি যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যে তারা রিপোলের দাবি জানাবেন এবং নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানাবেন, এবং কেউ এখনো পর্যন্ত কিন্তু ভোট দিতে পারেনি। আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? আমাদের খেলা হচ্ছে বিজেপির লোক, আমরা আসতেছি, বিজেপি লোক বলেছে বিজেপিকে হয় ভোট দাও, নাহলে তোমরা এখানে চলে যাও। এখন কি অবস্থা, কেউ ভোট দিচ্ছে না? এখন কেউ ভোট দিচ্ছে না। সব মিলিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে এই মুহূর্তে কিন্তু ভবানীপুর এলাকাতে, যেখানে কিছুক্ষণ আগে অভিজিৎ গাঙ্গুলি এসেছিলেন এবং দেবাংশু বসাক এই মুহূর্তে তৃণমূলের যিনি প্রার্থী তিনি এসেছেন, এবং তাকে সমস্ত অভাব অভিযোগ জানালেন কিন্তু গ্রামবাসীরা।